আরে থাক থাক, খুশি থাকো। আচ্ছা, অফিস থেকে ফেরার পথে তোমার জন্য কি কিছু আনতে হবে? না না, কিছু লাগবে না। ঠিক আছে, খেয়াল রেখো তোমার। কি খবর তো? কি আনবো তোর জন্য? কি খাবি? পূজা, আর ইউ সিরিয়াস? আজকের দিনে কে স্বামীর পাত দিয়ে ছুঁয়ে প্রণাম করে? তুই পাগল? কণিকা, আমি আর দীপ এরকমই থাকি। ও যখন প্রতিদিন অফিস যায়, আমি ওর পা ছুঁয়ে প্রণাম করি, কেননা আমি ওকে সম্মান করি। আরে পূজা, রেসপেক্ট করা আলাদা ব্যাপার। তুই ইকুয়ালিটি বিলিভ করিস না? স্বামীকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়, তা না হলে হাতের বাইরে বেরিয়ে যাবে। আমি খুব ভালো করে জানি এদেরকে। কণিকা, আমি ইকুয়ালিটির সাথেই থাকি। আমি যতটা সম্মান দীপকে করি, দীপও ঠিক ততটাই আমাকে সম্মান করে। ও আমাকে অনেক খুশিতে রাখে, আর ওর সাথে আমি অনেক খুশিতে আছি। তুই কিছুই জানিস না। তুই কি জানিস আমি নিজের স্বামীকে কতটা কন্ট্রোলে রাখি? আমি যদি স্বামীকে বলি যে এটা দিন মানে দিন, আমার পারমিশন না ছাড়া তো কোথাও বাইরেও যায় না। আর জানিস, আমার বাড়ির সমস্ত কাজ করে আর সমস্ত খরচাও ও করে। আর আমি যদি এইরকম সম্মান দিই তাহলে তো ও আমার মাথায় উঠে নাচবে। আর আমি তোকে একটাই সাজেশন দেবো, যে তুই তোর নিজের স্বামীকে কন্ট্রোলে রাখা শিখে যা। আর তুই এইসব জিনিস বলছিস কারণ তোর স্বামী তোর গায়ে কখনো হাত তোলেনি, সেই জন্য। আর যেদিন তোর গায়ে হাত তুলবে না, সেদিন তুই বুঝতে পারবি যে কন্ট্রোলে রাখা কতটা দরকার। কণিকা, আমি তোমাকে নিশ্চিন্তে বলতে পারি, দীপ কখনোই আমার গায়ে হাত তুলবে না। আমাকেও খুব ভালোবাসে আর আমার সাথে খুব ভালোভাবে থাকে। ও জীবনেও আমার সাথে এরকম বিহেভিয়ার করবে না, আমি জানি সেটা ভালো করে। আরে পূজা, এই সমস্ত কথা শুধু মুখেই বলা সম্ভব। আরে আমি মানছি যে তুই তোর স্বামীকে সম্মান করিস, খুব ভালোবাসিস, আর তোদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে। কিন্তু তবুও আজকেকার দিনে কে পা ছুঁয়ে প্রণাম করে? এতটা সম্মান করা, প্রতিটা কথা শোনা, আজকালকার দিনে কে করে এগুলো? এইগুলো সব ওল্ড ফ্যাশন হয়ে গেছে, জানিস তো। আর আজকালকার দিনে ওয়াইফরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে তার স্বামীকে আর কোনো দরকারই পড়ে না। আর তুই তোর স্বামীর পা ছুঁচ্ছিস? সিরিয়াস? কণিকা, আমি আমার স্বামীর সাথে এরকম ভাবে থাকতে পারবো না, সরি। আর আমি যদি আমার স্বামীকে কন্ট্রোলে রাখি, ও আমাকে কন্ট্রোলে রাখবে, সেটা আমি একদম চাই না। আমরা দুজনে হাসি খুশি থাকি এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকি, দুজনের মধ্যে অনেক সম্মান আছে, সেটা আমি নষ্ট করতে চাই না। আমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা আছে, সম্মান আছে, অনেক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেগুলো তুই বুঝবি না রে। কিন্তু আমি এইসব মানুষকে খুব ভালো করে চিনি, পিএইচডি করে রেখেছি। আচ্ছা, তুই মানুষকে এত ভালোভাবে চিনতে পারিস? আচ্ছা চল তাহলে একটা কাজ করি। আচ্ছা চল তাহলে তোর এই